সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। অন্তর্বর্তীকালীন সরকার যে কদিন যাবৎ দায়িত্ব গ্রহণ করেছে তা 1 মাস প্রায় হতে চলছে। তো এরই মধ্যে দেশে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অঘটনগুলো ঘটছে, সেই অঘটনগুলোর কোনো প্রতিকার এখনও দেখাচ্ছে বলে দৃশ্যমান হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের যে শুরুটা দেশের মানুষ আশ্বস্ত হয়েছিলেন এবং এখনও আশাহত হয়নি। আশা ভরসা সবই এই সরকারের প্রতি আছে। তবে যে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে যে অঘটনগুলো ঘটে চলছে, বিশেষ করে বিএনপির নেতা এবং কর্মীরা যে অঘটন ঘটিয়ে যাচ্ছে, এগুলোর প্রতিকার এখনো হচ্ছে না। যদিও বিএনপি দলের কেন্দ্রীয় পর্যায় থেকে কিছু কিছু ক্ষেত্রে তারা দৃশ্যমান করছে যে তাদের পানিশমেন্ট দেওয়ার জন্য দৃশ্যমান করা হচ্ছে, কিন্তু সেটা পর্যাপ্ত বলে মনে হচ্ছে না। যেমন এখন যে বিএনপির যে চুনুপুঠি নেতাকর্মী রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, সেই চুনুপুটিরা সাংঘাতিক রকম দখলবাজি এবং সন্ত্রাসী চাঁদাবাজি এই সমস্ত কাজে লিপ্ত হয়েছে। এগুলো জেলা পর্যায়ে যেগুলো হচ্ছে, জেলা পর্যায়ের অবস্থান থেকে সেগুলো প্রতিকার পাওয়া যাচ্ছে না। যারা খুব উঁচু পর্যায়ের যে বিষয়গুলো, যে বিএনপির নেতারা অঘটন ঘটানো যাচ্ছে, সেটা উঁচু পর্যায় থেকে বা কেন্দ্রীয় থেকে কিছুটা অ্যাকশনে যাচ্ছে। যেমন এস আলম গ্রুপের যে 14টি গাড়ি যে বিএনপির 2 নেতার উপস্থিতিতে যে বেরিয়ে গেল গ্যারেজ থেকে, এবং এই গাড়িগুলো কোথায় আছে তা এখনও নির্দিষ্ট করে সরকার বের করেনি বা করতে পারেনি। চেষ্টা করছে কিনা তাও আমাদের জানা নেই। হয়তো চেষ্টা করে যাচ্ছে, বেরিয়ে যাবে। কিন্তু বিএনপির সেই নেতাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি যদিও, এবং অতি সম্প্রতি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি কক্সবাজার গিয়েছেন। সেই এস আলমের একটি গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে সভাস্থলে গিয়েছেন। সেটিও সুকোচ করা হয়েছে দল থেকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল্লায় চুনুপুটি যে নেতাকর্মীরা আছে, তারা জুট সেক্টর, গার্মেন্টসের জুট সেক্টর দখল করে নিচ্ছে। তারপর চাঁদাবাজি করছে বিভিন্ন ক্ষেত্রে। তারপর যে জ্বালানি গ্যাস, যে ডোমেস্টিক বাসাবাড়িতে জ্বালানি গ্যাস দেওয়া নিষিদ্ধ আছে বিগত সরকার আমল থেকে, এখনও সেটা যে দেবে সেই আদেশও এখনও পর্যন্ত আসেনি। কিন্তু দেখা যাচ্ছে যে ওই চুনুপুটি নেতারা বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অঙ্কের উৎকুশ গ্রহণ করে রাতের আধারে তাদের বাড়িতে গ্যাস সংযোগ দিয়ে দিচ্ছে। এই বিষয়গুলো এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিষয়গুলো রোধ করতে না পারলে বিএনপির ভবিষ্যৎ খুব একটা যে ভালো হবে তা নয়। কারণ জনগণ ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছে, আওয়ামী লীগ যে কাজটি করে গেছে তার চেয়ে আরও নিম্ন ধরনের, আরও জঘন্যতম ধরনের কাজ শুরু করেছে এই বিএনপির নেতা এবং কর্মীরা। যে নারায়ণগঞ্জের বাস্তবতায় দেখা গেছে বিসিক শিল্প নগরী এবং আদম জিপিজেড, এই 2টি এলাকায় এবং ফতুল্লার বিভিন্ন এলাকায় যেখানে গার্মেন্ট শিল্প রয়েছে, সেখানে যে জুট বেচা বিক্রির হয়ে থাকে, সেখানে বিএনপির যে
তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মী বা নেতারা আছে তারা দখল করে নিয়েছে এবং আরও দখল করছে। এই নিয়ে বিসিক শিল্প এলাকায় গত সপ্তাহে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমার মনে হয় অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোর দিকে দ্রুত সময়ের মধ্যেই নজর দেওয়া দরকার। যেহেতু পুলিশ বাহিনী তারা কর্মক্ষেত্রে যোগ দিয়েছে এবং স্বাভাবিক পর্যায়ে এসে গেছে অনেকটা, পুলিশকে তাদের কাজে লাগানো দরকার। এই সমস্ত বিষয়ে পুলিশের প্রতি নির্দেশ থাকা দরকার। যারা অপকর্ম করবে, চাঁদাবাজি করবে, যুদ্ধ সন্ত্রাসী করবে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য এই বিষয়গুলো স্বাভাবিক করে জনমনে স্বস্তি দেওয়ার জন্য এই বিষয়গুলো ভাবতে হবে। আরেকটা বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে জনমনে দেখা গেছে যে পাবলিক এখন থেকে বলা শুরু করেছে যৌথ বাহিনীর যে যৌথ বাহিনী যে কার্যক্রম শুরু করবে 5 তারিখ থেকে, 5 সেপ্টেম্বর থেকে। এই যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার করবে, এটা তাদের প্রধান কাজ। তারপরে সন্ত্রাসদের দমন করবে, এটার একটি কাজ। এই বিষয়টি পাবলিকের মধ্যে অনেকেই মনে করেন যে এই বিষয়টি ঘোষণা না দিয়ে, দিন তারিখ ক্ষণ ঘোষণা না দিয়ে এটা চুপচাপ থেকে কার্যক্রম শুরু করা দরকার ছিল বলে তারা মনে করেন। এই কারণে যে ঘোষণা দেওয়ার ফলে দেখা গেছে যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্রগুলো তারা লুকিয়ে ফেলবে বা তাদের সেফ বোতলে রেখে দিবে, এবং যে সমস্ত সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে সেই সমস্ত সন্ত্রাসীরাও গা ঢাকা দিবে এই ঘোষণা দেওয়ার ফলে। সুতরাং এই সমস্ত বিষয় কার্যক্রম শুরু করতে হবে, কিন্তু করার আগে যে ঘোষণা দিয়ে ঢাকঢোল পিটিয়ে আসতে হবে এমন কোনো বিষয় নয়। সরকার নীরবে কাজ করে যাবে, দেশ থেকে অনৈতিক কাজগুলো বন্ধ করবে এবং অনৈতিক কাজের যে সমস্ত সরকারের যে সমস্ত অর্গানগুলোতে এই সমস্ত অনৈতিক কার্যকলাপ আগে হয়েছে এবং এখনও হচ্ছে, আগামীতে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত অর্গানগুলোকে বন্ধ করে দিতে হবে সরকারি কার্যক্রম দিয়া। সরকারি নির্দেশে যৌথ বাহিনী এগুলো করে দিতে পারে। সুতরাং যৌথ বাহিনী কোনো কাজ করার আগেই যে ঢাক ঢোল পিটিয়ে নামতে হবে মাঠে, এমন কোনো কথা নয়। আমরা আশা করব এই সরকার, অন্তর্বর্তী সরকার, যে অনিয়মগুলো, যে দুর্নীতিগুলো দমন করবে এবং এগুলো এখন দেশ থেকে উচ্ছেদ করে দিবে, চিরতরে উচ্ছেদ হয়ে যাবে। সেই বিষয়গুলো ঢাক ঢোল পিটিয়ে আগে থেকে করার কোনো দরকার নেই। এই সরকার চুপচাপ এই কর্মকাণ্ডগুলো সফলভাবে করবে, এটাই আমরা প্রত্যাশা করব। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।